আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমরা দীর্ঘদিন ধরে চাতক পাখির মতো চেয়েছিলাম যে মামুন সাহেব কখন লাইভ আসবে এবং এই বিষয় সম্পর্কে রয়্যাল রিসোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে উনি এই বিষয়টাকে ঘোলাটে পরিবেশটাকে শান্ত করবে। হ্যাঁ, আমাদের সেই স্বপ্ন আজকে পূরণ হয়েছে। আজকে আমরা দেখতে পেয়েছি মামুন সাহেব লাইভ এসেছে এবং মামুন সাহেব এসে কোন কোন বিষয়গুলো ক্লিয়ার করেছে, পরিষ্কার করেছে, সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি। ফার্স্ট ইস্যু যেটা আমাদেরকে খুব ব্যথিত করেছিল, যে বিষয়টা শুনবার পরে আমরা খুবই আহত হয়েছিলাম, সেটা হলো যে মামুন সাহেবের সেকেন্ড ওয়াইফের বড় ছেলে লাইভে এসে খুব কান্নাজড়িতভাবে বলেছিল যে মামুন সাহেবের চরিত্র ভালো না, উনি আমার আম্মুকে কুপ্রস্তাব দিয়েছিল এবং সে আমাদের পরিবারটাকে তার বিপদের মুখে ফেলে দিয়েছে। আমার বন্ধু একজন অসৎ বন্ধুকে বা অসৎ মানুষকে চুজ করেছিল বন্ধু হিসাবে বা বিশ্বাস করেছিল। সম্মানিত দর্শক, আজকে মামুন সাহেব সেই বিষয়টা স্পষ্ট করেছে যে ওই ব্যক্তিটাকে আর কি মামুন সাহেবের সেকেন্ড ওয়াইফের বড় ছেলেকে গুম করা হয়েছিল এবং তাকে ভয় ভীতি প্রদর্শন করিয়ে তার থেকে স্টেটমেন্ট নেওয়া হয়েছিল। তাহলে আমরা এই বিষয়টা সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেলাম, এখানে মামুন সাহেবের কোনো দোষ নেই। ওই ছেলেটাকে অস্ত্রের মুখে রেখে ওই স্টেটমেন্টটা নেওয়া হয়েছিল। দ্বিতীয় যে বিষয়টা ক্লিয়ার করেছেন যে মামুন সাহেবের যে কল রেকর্ড ফাঁস হয়েছে, সেটার ব্যাপারে মামুন সাহেব যথার্থই বলেছে, সত্যতা স্বীকার করেছে যে না, যে কল রেকর্ডটা ফাঁস হয়েছিল সেটা মামুন সাহেবেরই কল রেকর্ড ছিল। ইনি ইতিপূর্বে তার প্রথম ওয়াইফ থেকে পারমিশন নেননি বিয়ে করার জন্য। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে উনি প্রথম স্ত্রী থেকে পারমিশন না নিয়ে সেকেন্ড ওয়াইফকে বিয়ে করেছে, এটা কি শরীয়তসম্মত কিনা? হ্যাঁ, এটা 100% শরীয়তসম্মত। শরীয়তে প্রথম ওয়াইফ থেকে পারমিশন নেওয়ার কোনো জরুরত নেই দ্বিতীয় ওয়াইফকে বিবাহ করবার জন্য। তাহলে এই বিষয়টাও দিনের আলোর মতো স্পষ্ট। তৃতীয়ত, উনি ওনার ওয়াইফের নাম মিথ্যা বলেছিল, আমরা সেই বিষয়টা নিয়েও একটু আহত হয়েছিলাম। দ্বিতীয়ত, মামুন সাহেব যে বিষয়টা স্পষ্ট করেছেন তা হলো উনি ওনার সেকেন্ড ওয়াইফের নাম ভুল বলেছিলেন কেন, সেই বিষয়টাও মামুন সাহেব খুব স্পষ্টতই আমাদের সামনে প্রকাশ করেছেন যে উনি তাদেরকে স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আপনারা কারা, আপনাদের কেন আমি প্রশ্নের উত্তর দিতে যাব। আমি রাইট পারসন যখন আসবে, কোনো দায়িত্বশীল ব্যক্তি যখন আসবে আমার সামনে, তখন ঠিকই আমি তাদেরকে যথাযথ প্রশ্নের উত্তর দিয়ে থাকব। এই সমস্ত বিষয়গুলো মামুন সাহেব খুব স্পষ্টভাবে প্রকাশ করেছেন। তৃতীয়ত, মামুন সাহেব ওখানে যে অবস্থায় ছিলেন, তারা 30 থেকে 35 জন সন্ত্রাস বাহিনী যখন মামুন সাহেবের উপর অ্যাটাক করেছে, উনি একা খুব স্ট্রংলি তাদেরকে মোকাবেলা করেছিল। তারপরও মানবিক ভয় ভীতি একটা মানুষের থেকেই থাকে। দ্যাটস ওয়াই উনি তাদেরকে খুব ভালোভাবে কাউন্টার করতে পারেননি, হ্যান্ডেল করতে পারেননি। সেজন্য ভাষার মধ্যে কিছুটা অস্পষ্টতা আমরা পরিলক্ষিত হয়েছে। আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম, আমি আপনাদের কাছে কোনো সঠিক পূর্ণাঙ্গ কোনো তথ্য আমি আপনাদের কাছে দেব না। যদি কিছু দিতেই হয় তাহলে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছেই দেব। এরপরে যখন এক পর্যায়ে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা এসে আমার সঙ্গে আলাপচারিতায় বসেছেন, তখন আমি পুলিশকে যথাযথ সকল তথ্য দিয়েছি। আমার প্রথম স্ত্রীর নাম কি সেটাও বলেছি, দ্বিতীয় স্ত্রীর নাম কি সেটাও বলেছি, এবং আমার প্রদত্ত আইডি কার্ডের তথ্যসূত্র ধরেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদত্ত স্ত্রীর নাম থেকেই সেই ওখানে আমিনা তাইয়েবার নামটি আলোচনায় এসেছে। আমার পর্দানসীন স্ত্রীর পর্দা তারা লঙ্ঘন করেছে এবং তাকে মুখ উন্মোচন করে দেশের সামনে, জাতির মানুষের সামনে তার পর্দার বিধান ভঙ্গ করে যেই অধিকার তারা ক্ষুণ্ণ করেছে, এটির জন্য আমি জনতার আদালতে বিচার দায়ের করলাম এবং আমি আইনানুগভাবেও এর বিহিত চাইব। কোন একটি ফোনালাপ থেকে কি এ কথা প্রমাণ করতে পেরেছেন
জান্নাতারা ঝর্ণা অন্য কারো বিবাহিতা স্ত্রী, অথবা এ কথা কি আপনারা প্রমাণ করতে পেরেছেন যে সে আমার বিবাহিতা স্ত্রী নয়? বরং এর চেয়ে আরো ভয়াবহ যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেটি হলো জান্নাতারা ঝর্ণার প্রথম ঘরের বড় সন্তান আব্দুর রহমানকে তুলে নিয়ে তাকে দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করানো হয়েছে। স্ক্রিপ্ট লিখে দিয়ে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তাকে বক্তব্য পড়তে বাধ্য করে সেই বক্তব্য ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচার করা হয়েছে। আপনারা চিন্তা করতে পারেন যে একজন ব্যক্তির চরিত্র হনন করার জন্য কতটা মরিয়া হয়ে উঠলে এই ধরনের অশুভ এবং এই ধরনের ভয়ঙ্কর পদ্ধতি অবলম্বন করা হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।